আছো তোমরা সবাই? ওয়েদারটা কিন্তু খুবই বাজে, সবার প্রচন্ড পরিমাণে শরীর খারাপ হচ্ছে শুনছি। আমার তো দুই বাড়ি মানে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি দুটো সাইডেই সবাই অসুস্থ, একজনের সারছে তো আর একজনের জ্বর হচ্ছে এইরকম। আর আমার কথা তো ছেড়েই দাও, যা ভুগলাম। আর আমার এই সাইড থেকে কিছু কি দেখতে পাচ্ছ? দেখো তো দেখো তো দেখো তো, এই দেখো সকালবেলা উঠেই দেখো চিজ বলস নিয়ে বসেছে, চিপস খাচ্ছে, কচর মচর যতক্ষণ দেয়নি রাগ হয়ে ওখানে বসেছিল। দিদান লাস্টে দিতে বাধ্য হয়েছে। তো আজকে 2 ফেব্রুয়ারি, কাল 3 ফেব্রুয়ারি। এই বছরের সরস্বতী পুজো তো দুদিন পড়েছে, তো আমরা কালকেই করব। তো সেই কারণে আজকে সমস্ত কিছু প্রিপারেশন করে রাখবো আগের থেকে। কারণ কি কালকে 9:59 না কত এরকম একটা সময়ে পঞ্চমী ছেড়ে যাবে, তো সেই কারণে খুব তাড়াহুড়ার মধ্যে সবকিছু করতে হবে কালকে। ওই কারণে আজকে ম্যাক্সিমাম কাজটা এগিয়ে রাখবো। কাকা আসলে পরেই আমাদের একেবারে জোর কদমে কাজ শুরু হয়ে যাবে। কুট্টুসকে না আমি একদিন ছাড়া স্নান করাই, এই শীতকালটা এরকমই করেছি। তো আজকে কুট্টুসের স্নানের ডেট নেই, কালকে ছিল। তো এই কারণে সকালবেলা ঘুম থেকে তুলে বাসি জামা কাপড় পুরো মানে ছাড়িয়ে হাত মুখ ধুয়ে ব্রাশ ট্রাশ করিয়ে রেডি করে দিয়েছি। আর সকালের প্রথম ব্রেকফাস্ট আজকে কুট্টুসের চিজ বলস, তাই তো? গুড মর্নিং বলেছো সবাইকে? মায়ের শরীরটা যেহেতু ঠিক নেই, তো সেই কারণে বাবা আজকে বাইরে থেকে খাবার এনে দিল, পেটাই পরোটা এনে দিয়েছে আজকে। এই 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 কি সুন্দর চালাচ্ছে কুট্টু বাবু বাইক। এই 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 আমার ব্যাকে চলে যাচ্ছে। এই বাইকটা চালানোর থেকে বেশি ও মিউজিক গুলো চালানোর দিকে ধ্যান। অন্য কোনো ছেলে হলে পরে না বাইক চালাতো সারাদিন। এই দেখো কে কিনে দিয়েছে বাবা বাইকটা? দাদান। কোনো কারণ ছাড়াই গিফট পেয়ে গেলে দাদানের থেকে? হ্যাঁ, খুব মজা। বল চালা একটু শেখ। দেখো বাইরে উঠানে মা নিয়ে এসছে শেখানোর জন্য, একদম কিছু শেখে না। না মাঝখানে একটা চলে গেল, টেলিং লাইটটা বলো। ওপেন ইওর মাউথটা ওপেন ফর দা কি বেশ বলে, ওই জানে সেটা। নতুন জনি আবিষ্কার করছে ও। বদমাস। পিট্টি দেবো। তোর নানাই এসছে? নানাই এসছে না নয়, নানাই আসেনি। উল্টো দেশের মানুষ যা যা কথা বলে না, বলে দুব্বো খাবো। এটা কি সাঁওতালি ভাষা না কি ভাষা বাবা? সানডে হইয়া মানডে রোজ খাও মাটন। আজকে এনেছে, এটা মনে হচ্ছে কচি পাটা, একদম ছোট্ট মানে কি বলবো, হাড্ডিগুলো একেবারে সরু টাইপের। আজকে মাটন হচ্ছে, বেশ জমিয়ে মাটন দিয়ে ভাত খাওয়া হবে। কুট্টুসের জন্য কাকি হলুদ দিয়ে গেছে, তবে এটা মানে কেনা হলুদ নয়, এটা কাকিদের বাড়িতে মানে গাছে হয়েছে হলুদটা। এর আগে একবার গেছিলাম যখন, বেশ কিছুদিন আগে, তো কাকি দেখিয়েছিল হলুদ গাছটা। আমি বলেছিলাম কাকি তুমি এই হলুদ পাঠাবে, এই হলুদ দিয়ে কুট্টুসকে সরস্বতী পুজোতে স্নান করাবো। তো এই হলো হলুদ আর এই হলো কুট্টুস, যাকে কিনা খুব ভালো করে একেবারে এরম করে হলুদ মাখিয়ে দেবো একেবারে। সব কিছুতে কালকে সকাল উঠে পড়বি 4টের সময়। হ্যাঁ হ্যাঁ। কালকে কি পুজো কুট্টুস? ঠাকুর পুজো তো, কিন্তু কি ঠাকুর পুজো? সরস্বতী ঠাকুর। হ্যাঁ। এই মহিলাটাকে দেখে নাও, প্রচন্ড পরিমাণে লুবি, কোল্ড ড্রিঙ্কের প্রতি লো, অন্য কিছুতে নয়। জ্বর হয়েছে নাকি দেখো, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে। আমি কোল্ড ড্রিঙ্ক খাচ্ছি বলেছি, আমাকে দে। পুজোর সামগ্রী প্রায় কিছুটা চলে এসেছে। এখানে ওই দশকর্মার জিনিসপত্র বেসিক্যালি এসেছে। এখানে দ্বারঘট রয়েছে, তারপর ওই যে দোয়াত লাগে ঠাকুরের কাছে দিতে, সেই দোয়াত রয়েছে। এছাড়া এই যে ডাব রয়েছে, মানে গেটের কাছে দেওয়া হয় যেগুলো আর কি, দ্বারঘট বলে মেবি। এখানে যজ্ঞ হবে কালকে, সেই যজ্ঞের কাঠ ফাটগুলোও রয়েছে। আর ফুল ফলের বাজারটা বাবা সন্ধ্যেবেলায় করবে। ঠাকুরের বাসনপত্র বের করা হয়েছে, এগুলো এখন সব মানে ওয়াশ করে রাখা হবে। আর এর পাশে কাকা নিয়ে চলে এসেছে প্যান্ডেল সাজানোর জিনিসপত্র। প্যান্ডেল কি হবে সেটাই এখন ভেবে পারা যাচ্ছে না। এই হচ্ছে আমাদের পুজোর
থিম বলো কিভাবে কি করবে। ড্রাম দিয়ে প্যান্ডেল হবে, ড্রাম দিয়ে প্যান্ডেল হবে। আমাদের প্রত্যেক বছর আগে যখন আমি স্কুল কলেজ লাইফে ছিলাম, ভাইও পড়াশোনা করতো, সেই সময় যতবার প্যান্ডেল ট্যান্ডেল হতো মানে উদ্ভট টাইপের প্যান্ডেল, কাকার মাথা থেকেই বেরোতো সব আইডিয়া। সেই ক্যারাম বোর্ডের যে স্ট্যান্ডটা হয় না, সেই স্ট্যান্ডগুলোকে কাজে লাগিয়ে লাগিয়ে বেশ ভালো হতো। আলটিমেটলি লাস্টের দিকে রেজাল্টটা খুব সুন্দর আসতো। এবার আজকে কি করতে চলেছে আমার মাথায় ঢুকছে না, এখন বোঝাবে প্র্যাকটিক্যালি কিভাবে কি হবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, কিরকম কি প্যান্ডেল হয় তোমরাও দেখতে পাবে। ডেকোরেশন করতে করতে আমরা এখন ক্লান্ত, তাই টি ব্রেক নিয়েছি। আর এখানে কুট্টু বাবু নানাইকে জামা পরতে দেবে না, খুলে দিচ্ছে সব। আমি দেখো কতটা বিস্কিট নিয়ে বসেছি, এক প্যাকেট, এটা এখন পুরো অর্ধেক করে দেবো। আর মা ওখানে বসে বসে বাবার সাথে এক্ষুনি কথা বলছিল। মায়ের খুব কষ্ট, আমাদের এখানে দেব আসছে কিন্তু মা যেতে পারছে না। চাইলে যেতেই পারে, অ্যাকচুয়ালি শরীরটা খারাপ, গিয়ে ওখানে মানে বসে থাকা বা দাঁড়িয়ে থাকতে প্রবলেম হবে, সেই কারণে রিস্ক নিতে পারছে না। গেলে যাও, চলে যাও, তোমার তো এখানে কোনো কাজ নেই। কুট্টুস, আমি আর কাকা এখন যাচ্ছি ঠাকুর আনতে, ঠাকুরটা নিয়ে চলে আসি ঝটপট। এই যে কুট্টুস আমাকে বলছে মাম্মাম জলদি করো, শুনেছ? চলো, কুট্টুস আজকে নিজে পছন্দ করে ঠাকুর নিয়ে আসবে। কুট্টুসের বলতে গেলে মানে ওর জ্ঞান হওয়ার পর ফার্স্ট, এখন তো বেশ ভালোই বোঝে, তো ফার্স্ট এটা সরস্বতী পুজো। তো চলো ঠাকুর কি ঠাকুর নেওয়া যায় গিয়ে দেখি। সোনা উলু দে, উলু দে, চলো চলো। ঠাকুর চলে এসেছে, ঠাকুরের মুখ এখন বাঁধা রয়েছে, এখন দেখানো যাবে না, পুজোর সময় দেখাবো, তাই না বাবা? হ্যাঁ, তুমি খুশি তো? ওটিজিতে গরম করতে গিয়ে দেখো চিকেন পাপটার কি হাল করেছি, বুঝতে পারিনি, টাইমটা না একটু বেশি হয়ে গেছে। আমি বললাম বোধহয় প্রিহিট করিনি, তো একটু সময় লাগবে হয়তো। আর 10 মিনিট দিয়েছি, উপরটা কিরকম একটু বেশি কড়া কড়া টাইপের হয়ে গেছে। তো আজকে সন্ধ্যের টিফিনে খাচ্ছি চিকেন পাফ, এর সাথে রয়েছে ক্রিম রোল। এটা পুরোটা আমি একা খাবো না, যদিও আমি কুট্টুস মা তিনজনে মিলে খাবো।
ফাইনালি ডেকোরেশন কমপ্লিট হলো, আর এখন বাজে 9:10। কখন আর আলপনা দেবো জানি না, আলপনা দেওয়ার ইচ্ছা ছিল সামনেটুকু একটুখানি, তাও একটু মানে আর মানে কুটুসটাকে একটু খাইয়ে দিই, যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে, খাইয়ে তারপর একবার ট্রাই করব, যদি পসিবল হয় তো একটু সামনে আলপনা দেবো। অ্যাকচুয়ালি প্রথম যে একটা ডেকোরেশন করা হয়েছিল সেটাকে আবার পুরো উপরে ফেলে দিয়ে আবার নতুন করে শুরু করা হয়েছে, তো ওই কারণে টাইমটা মানে বেশি লেগে গেছে। যা হলো আজকে প্রথম ডেকোরেশনটা করেছি, জঘন্য হয়েছে এটা, ওটা মনে হচ্ছে কাকা রেগে গিয়ে পুরো ধরে স্ট্রাকচার তুলে দিয়েছে। তারপরে এই সেকেন্ড ডেকোরেশনটা করা হয়েছে, অবশ্যই এই ডেকোরেশনটা বেশি ভালো লাগছে, তোমরাও কমেন্ট করে জানিও কেমন হয়েছে। কুটুসকে খাইয়ে দিয়েছি, এবার আমরাও একসাথে বসে পড়ছি খেতে। আর দুপুরে যা ছিল খাওয়ার, রাতেও সেটাই খাচ্ছি। মাটনটা নিয়েছি আর সাথে ওই লাউ ছেচকি বানিয়েছিল মুগ ডাল দিয়ে, সেটা নিয়ে খাচ্ছি না, শুধুমাত্র মাটন দিয়ে ভাতটা খেয়ে উঠে পড়বো। কুট্টুসকে কালকে পুজোর সময় এই পাঞ্জাবিটা পরাবো, তো এটা এরকমই একটা দিনের জন্যই হয়তো এসেছিল কুট্টুসের কাছে। এটা কে গিফট দিয়েছে সেটা আমি অলরেডি একটা ভিডিওতে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, যদি না দেখে থাকো তাহলে ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবে। আর আমি কালকে পরবো এই শাড়িটা, হোয়াইটের উপরে এরকম গোল্ডেনের কাজ করা পার রয়েছে, সবাই হলুদ কালারেরই পরে, তবে আমি একটু হোয়াইটের উপরেই পরবো। কুট্টুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি, অরিও শুয়ে পড়েছে, আর আমি এখন এই যে বসে পড়েছি আলপনা দেওয়ার জন্য। এইদিকে বাবা সমস্ত কাজ এখানে করে দিয়েছে, বাবাকে মিলেই করেছে। পুজোর যে ফল প্রসাদ সমস্ত কিছু এনে রাখা হয়েছে, কারণ কি কালকে আমাদের সকাল 7টার সময় পুজো শুরু করে দেবো, এটাই ভেবে রেখেছি। অরির কালকে ডিউটি রয়েছে, তো ও পুরোপুরি ওর মানে এরকম ছিল কি যে ও দেখতেই পারবে না, ও আসতেই পারবে না, এরকমই প্ল্যান ছিল। তারপর হঠাৎ করে একটুখানি ম্যানেজ করেছে, তাই একটু পুজোটা তাড়াতাড়ি করার চেষ্টা করছি। যাই হোক, চলো ঝটপট করে আলপনাটা শুরু করা যাক। জানি না কতক্ষণ লাগবে সময়, অত তো স্পিড নেই হাতে। আলপনা দেওয়া কমপ্লিট হলো, একদম সিম্পল ভাবে আলপনা বানিয়েছি। এটা একে না খুব একটা স্যাটিসফাইড আমি নই, একদম সিম্পল জাস্ট ঘরটা বসবে সেরকম ভাবে। অ্যাকচুয়ালি সরস্বতী পূজা স্পেশাল একটা আলপনা দেওয়ার ইচ্ছা ছিল, সেই বীণা তারপরে পদ্ম ফুল আর রাজহংস এরকম মিলিয়ে একটা আলপনা দেওয়ার ইচ্ছা ছিল, বাট টাইমটা এতটাই শর্ট, তো এরকম একটা সিম্পল জাস্ট ঘট বসানোর মতন করেছি। আর এখানে ঠাকুরের পায়ের ছাপ বানিয়ে দিলাম। আর কুট্টুসের স্লেটটা ওটা সুন্দর করে কাস্টমাইজ করে ডিজাইন করিয়েছি আমি, তো ওটা আজকে আমি আর দেখালাম না, ওটা একেবারে কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ স্লেটটা ভীষণ স্পেশাল একটা, মানে হাতে খড়ি দেওয়ার মতনও তোমাদেরকে বলা হয়নি মনে হয় না। কালকে কুট্টুসের হাতে খড়ি দেওয়ার জন্যই কিন্তু বিশেষ করে সরস্বতী পুজোটা করা হচ্ছে, কারণ কি তোমরা দেখেছো লাস্ট কয়েক বছর কোনো সরস্বতী পুজো আমাদের বাড়িতে হয়নি, তো এতগুলো বছর পর সরস্বতী পুজো হচ্ছে, সেটা শুধুমাত্র কুট্টুসের হাতে খড়ি দেওয়ার জন্য। তো কালকের ব্লগটা ভীষণ স্পেশাল একটা ব্লগ হতে চলেছে, অবশ্যই কালকের ব্লগটা দেখো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে নতুন একটা ফ্রেশ ব্লগ নিয়ে হাজির হবো তোমাদের সঙ্গে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর খুব আনন্দে থেকো। গুড নাইট, টাটা।